যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এবার নজর রাখবো। সন্দেশখালী ও বনগাঁর ঘটনার জের শহরে এসে পৌঁছবেন ইডি ডিরেক্টর। কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন কাল সকাল থেকে দফায় দফায় ইডি অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তারা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অরিত্র, কি আপডেট? দেখো, নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ শহরে ইডি ডিরেক্টর, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি বিমানবন্দরে এসে পৌঁছে গিয়েছেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু তিনি বেরিয়ে আসবেন। দেখো, যে ছবি কলকাতা বিমানবন্দরে দেখা যাচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক রয়েছেন কড়া নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর মুড়ে রাখা হয়েছে এবং যে এক্সিট গেট রয়েছে 3C, সেই গেটেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু গেট কার্ডন করে রেখেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজ রাত্রেই ডিরেক্টর তিনি যেতে পারেন হাসপাতালে, এবং যেখানে আহত ইডি আধিকারিকরা ভর্তি রয়েছেন, সন্দেশখালী ঘটনার পর যারা আহত হয়েছিলেন তারা যেখানে ভর্তি রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন। এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু কার্যত ইডির যে দপ্তর রয়েছে অর্থাৎ সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সঙ্গে। এবং মূলত যেটা ইডি সূত্রে জানতে পারা যাচ্ছে যে এই যে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনার পর রাজ্য পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, যে অভিযুক্ত অর্থাৎ যার নাম উঠে আছে শেখ শাহজাহান, তার বিরুদ্ধে এই মুহূর্তে তার অবস্থান কোথায় রয়েছে, তাকে কি আদেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা, এই সমস্ত পারিপার্শ্বিক বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে। পাশাপাশি শেখ শাহজাহানের পরিবারের তরফ থেকে যে এফআইআর করা হয়েছিল, সেই এফআইআরে যেখানে ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর কেন করা হয়েছে, তার প্রাসঙ্গিকতা কতটা, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন ইডির স্পেশাল ডিরেক্টর রাহুল নবীন, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছু সময়ের মধ্যেই বেরোবেন ইডির স্পেশাল ডিরেক্টর রাহুল নবীন এবং তার জন্য নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু কার্যত মুড়ে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দর। রোমেলা, একেবারেই অরিত্র, তুমি সঙ্গে থাকো। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইডি অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক কাল সকাল থেকে কলকাতায়। আর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোবেন। কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় সন্দেশখালী ও বনগাঁর ঘটনার জের শহরে এসে পৌঁছেছেন ইডি ডিরেক্টর। কাল সকাল থেকে দফায় দফায় ইডি অফিসারদের সঙ্গে বৈঠক। দায়িত্ব নেওয়ার পর রাজ্যে প্রথম এলেন রাহুল নবীন। সিআরপিএফ ও সিআইএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা। আক্রান্ত ইডি অফিসারদের সঙ্গে দেখাও করবেন ইডি ডিরেক্টর। ইডি স্পেশাল অফিসারের সঙ্গে দেখা করতে আসবেন শহরে বিএসএফ এর আইজি আয়ুষ মানি তিওয়ারি। শাহজাহানকে বাগে আনতে জোর তৎপরতা তদন্তকারীদের। আরও একবার চলে যাব, অরিত্র ঘোষ রয়েছেন সঙ্গে। অরিত্র, কি ধরনের তৎপরতা আগামীকাল থেকে আমরা দেখতে পারি, এখনো পর্যন্ত সূত্রের কি খবর? দেখো, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রথমত আজকে রাত্রেই তিনি যারা আহত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার রয়েছেন তাদের সাথে দেখা করবেন এবং আগামীকাল সকাল থেকে, যেমনটা তুমি জানাচ্ছিলে, বিএসএফ এর যারা শীর্ষ আধিকারিক রয়েছেন এই রাজ্যের, তাদের সাথে বৈঠক করবেন। যেহেতু ইতিমধ্যেই একটা লুকআউট নোটিশ জারি করা হয়েছে শেখ শাহজাহানকে ঘিরে, সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন, যেটা ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, রাজ্য পুলিশের আধিকারিকদের সাথেও কথা বলবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা দায়িত্বে রয়েছেন, কলকাতার স্পেশাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর যারা রয়েছেন, তাদের সাথেও প্রাথমিকভাবে বৈঠক করার কথা রয়েছে স্পেশাল ডিরেক্টর রাহুল নবীনের। মূলত সন্দেশখালী এবং বনগাঁতে ঠিক কী ঘটনা ঘটেছিল, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কোথায় কিভাবে আক্রমণ করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকদের উপরে, সেই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু মূলত আলোচনা করা হবে। এবং তার পাশাপাশি যেহেতু এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার মতো একটা নির্দেশিকাও দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, সেই বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে, রাজ্য পুলিশ কতটা কাজ করেছে, সেই বিষয়েও রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তাদের সাথেও আলোচনা করতে পারেন এটি ডিরেক্টর রাহুল নবীন। এছাড়াও রাজ্যের এই যে রেশন দুর্নীতি, যার বিরাট অঙ্কের একটা হদিশ পাওয়া গিয়েছে, সেই তদন্তের অগ্রগতি, সেই সম্বন্ধেও কিন্তু আলোচনা করতে পারেন ডিরেক্টর রাহুল নবীন। তবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে বিমানবন্দরে কিন্তু অবতরণ করে গিয়েছেন এটি স্পেশাল ডিরেক্টর রাহুল নবীন। কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু তিনি বেরিয়ে আসবেন এবং এই মুহূর্তে 3C এক্সিট গেট, যেখান থেকে বেরোনোর কথা রয়েছে, সেই গেটের সামনে কিন্তু সিআরপিএফ এর যারা জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, তারা কিন্তু কর্ডন করে রেখেছেন। অর্থাৎ যারা শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন। এবং ভিতরেও বেশ কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক, যারা কলকাতার উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, জয়েন্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার, তারাও কিন্তু ভিতরে গিয়েছেন এবং অভ্যর্থনা জানাবেন রাহুল নবীনকে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু কার্যত ইডির দপ্তরে সাজো সাজো রব এবং এই যে সন্দেশখালী এবং বনগাঁর যে ঘটনা, সেই ঘটনা নিয়েই মূলত পর্যালোচনা
করা হবে। পাশাপাশি রাজ্য পুলিশের কাছেও বা বিএসএফ এর যারা আধিকারিক রয়েছেন বেশ। তাদের সাথেও কথা বলবেন রাহুল নবীন, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর নজর পাওয়া যাচ্ছে। থাক অরিত্র, আপাতত ধন্যবাদ।